পঞ্চগড়ে ভারত সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি চোরাকারবারি নিহত। পঞ্চগড় ১ নং অমরখানা ইউনিয়নে ভারতের অভ্যন্তরে ভাটপাড়া নামক স্থানের ৭৪৪/৭ নং পিলারের ১৬০ গজ এলাকায় গতরাত আনুমানিক ৩টার সময় ভারতীয় ৪৬ ব্যাটালিয়ন বাংলাদেশি প্রায় ১৫ থেকে ২০ জন চোরাকারবারিদের দেখতে পেয়ে বাধা প্রদান করে। চোরাকারবারিরা বিএসএফের বাধা অতিক্রম করে এবং এক পর্যায়ে বিএসএফদের দা দিয়ে আঘাত করলে ভারতীয় বিএসএফ চোরাকারবারিদের ওপর ২ রাউন্ড গুলি ছোড়ে। এতে করে পঞ্চগড় হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের মোহাম্মদ সুরুজ আলীর পুত্র মোহাম্মদ আলামিন বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। এমনটি জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিপির অধিনায়ক এবং তিনি আরও জানান, দুই দেশের বিজিপি বিএসএফের মাধ্যমে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে এবং দুই দেশের বিধি মোতাবেক পুলিশের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষ করে নিহত বাংলাদেশি নাগরিকের লাশ তার পরিবারের কাছে। এত ফায়ার করতেছে কেন কোনো আগে লোকজন কি যুদ্ধ করতে দেখতেছে আমার হয়তো পরে উঠে আমরা উঠলাম, ঘুম থেকে উঠার পর সবাই এলাকার যারা আমি কয়েকবারই আছি এরা ঘুম থেকে জাগিল বয়ে আর রাস্তায় আসছি। রাস্তায় আসার পর দেখতেছি এই পাশেও লোক চেঁচাচি করতেছে, আমাদের এই পশ্চিম পাশেও চেঁচাচি করতেছে, আর এক লোক একটা আর কি মাঝে গালি দিল। তারপরে দেখি যে বিএসএফেরা এদিকে লাইট মারে খোঁজাখুঁজি করতেছে, নদীর ঘাটে যায়। ওদেরও গাড়ি আসছে, ৪-৫টা গাড়ি বিএসএফের গাড়ি, ওরা খোঁজাখুঁজি করতেছে লাইট দিয়ে। আমরা এখান থেকে কিন্তু দেখতেছি রাস্তার থেকে।